স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, যেমনটা মনে হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটো দেশ এখন কিছুদিন ব্যাপকভাবে খবরের শিরোনামে থাকবেই। কারণ সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের উপর যে এয়ার স্ট্রাইক করেছিল তার জবাবে আফগানিস্তানের সেনাবাহিনী আজ পাল্টা ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ দর্শক, এটা কোনো তালিবান বা সন্ত্রাসবাদী গোষ্ঠীর হামলা নয়। আফগানিস্তানের অফিসিয়াল সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ডুরান্ড লাইন বরাবর প্রপার অ্যাকশন নিয়েছে আজ। আপনারা হয়তো জানেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী যে সীমান্ত, সেই সীমান্তকে ডুরান্ড লাইন বলা হয়। আজ সারা বিশ্বের মিডিয়া এই ঘটনাকে ব্যাপকভাবে কভার করছে যে আফগান তালিবান, যারা বর্তমানে আফগানিস্তানের সরকার চালাচ্ছে, তারা নিশ্চিত করেছে যে পাকিস্তানের উপর প্রতিশোধমূলক সীমান্ত হামলা চালানো হয়েছে। এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে পাকিস্তান আফগানিস্তানের রাজধানীতে বিমান হামলা চালিয়েছিল এবং তার জবাবেই আফগানিস্তান আজ পাকিস্তানের বেশ কয়েকটি আউটপোস্টে আক্রমণ করেছে। পাকিস্তানের প্রায় 12 থেকে 15 জন সৈন্য এই অতর্কিত হামলায় মারা গেছে বলে খবর আসছে। বিভিন্ন সূত্রের সংখ্যাটা ভিন্ন ভিন্ন বলা হচ্ছে, কোথাও 12, কোথাও 13, আবার পাকিস্তানের সূত্র অনুযায়ী 15। দেখুন, পাকিস্তানের সীমান্ত চৌকিতে থাকা সেনারা ভাবতেও পারেনি যে হঠাৎ করে এত আফগান সৈন্য এসে গুলি চালাতে শুরু করবে। তবে পাকিস্তানও পাল্টা গুলি চালিয়েছে, কিন্তু আফগানিস্তানের দিকে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না, অন্তত রিপোর্ট অনুযায়ী। আর আজ আফগান সরকার একটি প্রেস কনফারেন্স করে বিশ্বকে জানাবে যে ডুরান্ড লাইনে ঠিক কী ঘটনা ঘটেছে এবং তারা কী ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আর এখানে একটা কথা আমাকে এখানে স্বীকার করতেই হবে যে পিআর বা প্রচারের খেলায় আফগানিস্তানের লোকেরা খুব সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই ভিডিওগুলো আসল না নকল তা বলা মুশকিল, কিন্তু আফগানিস্তান ঠিক সেই খেলাটাই খেলছে যা পাকিস্তান সবসময় খেলে। সবার আগে মিডিয়ায় গিয়ে নিজেদের মতো করে গল্প ছড়িয়ে দাও, সত্যটা কি, তথ্য কি, সেটা অন্য পক্ষকে প্রমাণ করতে দাও। আফগানিস্তানের অনেক টুইটার ব্যবহারকারী অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের বিমান ভেঙে পড়েছে বা তারা পাকিস্তানের সৈন্যদের হত্যা করেছে। এমনকি এমন ভিডিও এই সামনে এসেছে যেখানে আফগান সেনারা কোনো মৃত পাকিস্তানি সেনার দেহ নিয়ে যাচ্ছে। অবশ্যই ইউটিউবের নীতির কারণে আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে পারছি না। তবে এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, আফগানিস্তানের কাছে কোনো শক্তিশালী বিমান বাহিনী বা মিসাইল ডিফেন্স সিস্টেম নেই। তাদের জনসংখ্যাও পাকিস্তানের তুলনায় অনেক কম। আফগানিস্তানের জনসংখ্যা প্রায় 4 কোটি, যেখানে পাকিস্তানের জনসংখ্যা 22 থেকে 23 কোটিরও বেশি। কিন্তু তা সত্ত্বেও আফগান সেনারা এটা মেনে নেয়নি যে পাকিস্তানের বিমান বাহিনী তাদের রাজধানীতে এসে হামলা করে যাবে। তাই তারা এখন সরাসরি সীমান্তে আক্রমণ শুরু করে দিয়েছে। দর্শক, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে ইরান, সৌদি আরব এবং কাতার এই 3টি দেশই উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সংঘর্ষের যে খবর আসছে তা খুবই উদ্বেগজনক। আর এই খবরটা কিন্তু পাকিস্তানি মিডিয়াতেও কভার করা হচ্ছে বেশ ফলাওভাবে। সৌদি আরব তো একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে তারা খুবই চিন্তিত। আর মজার ব্যাপার হলো, কিছুদিন আগেই সৌদি আরব এবং পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছিল যেখানে বলা হয়েছিল যে কোনো একটি দেশের উপরে আক্রমণ 2 দেশের উপরে আক্রমণ বলে গণ্য হবে। সুতরাং এখন পাকিস্তানের উপর আক্রমণ হয়েছে, তাহলে সৌদি আরব কি এখন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? না, এখনো পর্যন্ত করেনি এবং আমার মনে হয় না এটা করবে, একেবারেই করবে না। আর তাই এই ঘটনা থেকে আজ পরিষ্কার হয়ে যাচ্ছে যে যখন পাকিস্তান সত্যি বিপদে পড়বে, পাকিস্তানের সাহায্যের প্রয়োজন হবে, তখন সৌদি আরব তাকে বাঁচাতে আসবে না। কারণ কাতার বা সৌদি আরব কোনো দেশই এই হামলার পর বলেনি যে তারা পাকিস্তানের পাশে আছে বা আফগানিস্তানের এই হামলাকে জন্য আফগানিস্তানকে গভীরভাবে নিন্দা করছে। তারা শুধু বলেছে যে যা হচ্ছে তা নিয়ে তারা খুবই চিন্তিত। এখন পাকিস্তানের সরকারি মন্ত্রণালয়গুলো শুধু একটাই কথা বলছে
যে আফগানিস্তান হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছেন এবং একে বিনা প্ররোচনায় হামলা বলেছেন। কিন্তু নিরপেক্ষভাবে দেখলে আমার মনে হয় এটা মোটেই বিনা প্ররোচনায় ছিল না। যদি পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানে বোমা বর্ষণ করে তাহলে তার জবাবে আফগানিস্তান তো ব্যবস্থা নেবেই, তাই না? দর্শক, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে পাকিস্তানের সাহসী সেনারা এর যোগ্য জবাব দিয়েছে এবং ইটের জবাবে পাথর ছুঁড়েছে। যদিও সীমান্তে ইট পাথর ছোড়া হয়নি, বরং গুলি চলেছে এবং রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কিছু সৈন্য মারাও গেছে। এবং অবশেষে পাকিস্তানের মন্ত্রণালয় বলেছে যে আফগানিস্তান আজ আগুন এবং রক্তের খেলা খেলছে। তাই দেখুন, এই বিষয়ে আরও অনেক নতুন তথ্য সামনে আসবে এবং এই খবরটিও একদম নিরপেক্ষভাবে ফ্যাক্ট অ্যান্ড ফিগারের সাথে যা ঘটেছে সেই জিনিসগুলোই কোনো রং না লাগিয়ে বাড়িয়ে চড়িয়ে না করে যেটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে রাখলাম। এখন এই দুপুরের দিকেই এই কিছু নতুন তথ্য সামনে আসবে, কারণ আফগান সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সমস্ত কিছু জানাবে যে ডুরান্ড লাইনে কি হয়েছে। তখন আমি আপনাদের জন্য একটি নতুন আপডেটেড ভিডিও নিয়ে আসব। এখন শেষ করার আগে দর্শক, আমি আপনাদের মন্তব্য জানতে চাই। দর্শক, এই ঘটনার বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি বলতে চাইবেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।